হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। আজকে আমি চিকেন তন্দুরি করে দেখাবো, আর তার সাথে আমি এরকম নান রুটি দিয়ে সার্ভ করেছি। তো চলে যাই মূল রেসিপিতে। কত সহজে এই রেসিপিটা তৈরি করলাম তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি আর একটা এমনি সাইড থেকে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজ করে এটা কেটে নিতে পারো। আর এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, ধনিয়া বাটা, জিরা বাটা, এলাচ বাটা, আর দিয়ে দিচ্ছি টক দই। 3 টেবিল চামচ টক দই দিয়েছি আমি এখানে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এগুলোকে একটু হাত দিয়ে এভাবে মেখে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলো দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো এভাবে ম্যারিনেট করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। আর চলে আসলাম 1 ঘন্টা পরে। এদিকে আমি চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, তাতে তেল বসিয়ে দিয়েছি। আর মাংসগুলোকে 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আবারও মেখে দিয়ে দিলাম তেলে ভাজতে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে থাকবে। মাটিতে যে মশলাগুলো লেগেছিল উপর দিয়ে আমি সে মশলাগুলো দিয়ে দিলাম। এভাবে আবার এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। বাকি মশলাগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। তো এভাবে বারবার উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মধ্যে কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তো আমি বারবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি। তো এখন এটাকে আমি তুলে নেব। মাংসটার উপরে যখন এভাবে পোড়া পোড়া হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। আর চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে চেক করে দেখে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন।
দেখুন দেখিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু আমার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে আর কালারটাও সুন্দরভাবে চলে এসেছে। আমি এটাকে সার্ভ করেছি, এরকম একটা নান রুটি নিয়েছি আর দেখুন কতটা ফুলেছিল। তো এই নান রুটির রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। পরবর্তীতে আমি এটা রেসিপি আকারে শেয়ার করব আর এই সসটার রেসিপিও করে দেখাবো।